ভোট বিপ্লবের মধ্য দিয়ে। দীর্ঘ 22 বছর পর তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভা স্থলে জড়ো হতে শুরু করেন। দূর দূরান্ত থেকে আসা অনেকেই রবিবার রাতেই খুলনায় চলে আসেন। সকালে খালিশপুর প্রভাতী স্কুল মাঠের সমাবেশ স্থল ঘিরে বিএনপি নেতাকর্মীদের ঢল নামে। হাতে ধানের শীষ আর কণ্ঠে স্লোগানে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা। খুলনার মাটি। সমাবেশ স্থলে তারেক রহমান পৌঁছান বেলা 12টার পর। তোমায় ছেড়ে যাব না। সমাবেশে তারেক রহমান বলেন, খুলনা ছিল শিল্পনগরী, অথচ এখন একটি মৃত নগরীতে পরিণত হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে এই নগরীকে জীবিত শিল্পনগরীতে পরিণত করতে চায়। খুলনা বিভাগের কোটি কৃষকের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিও দেন বিএনপি চেয়ারম্যান। বলেন, বর্তমান সময়ে যারা আছে তাদের মধ্যে শুধু বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। বিএনপির পক্ষেই সম্ভব দেশকে সঠিক পথে পরিচালনা করা। বর্তমান মুহূর্তে যতগুলি রাজনৈতিক দল আছে তাদের মধ্যে একমাত্র বিএনপির অভিজ্ঞতা আছে দেশ পরিচালনা করার, এবং যেহেতু বিএনপির অভিজ্ঞতা আছে দেশ পরিচালনা করার, একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব এই বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করা। বক্তব্যে তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দল কর্মজীবী নারীদের নিয়ে যে মন্তব্য করেছে তা দেশের জন্য কলঙ্কস্বরূপ। আইডি হ্যাকের নামে তারা মিথ্যাচার করছে বলে দাবি করে তারেক রহমান বলেন, যে দলটি নির্বাচনের আগে অর্ধেক জনগোষ্ঠীকে ঘরে বন্দী করতে চায় তাদের নির্বাচন পরে আচরণ কি হতে পারে তা সহজেই অনুমেয়। যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অসম্মানজনকভাবে কথা বলে, যেই দলের নেতা নিজের দলের নারী কর্মীদেরকে এইভাবে অপদস্থ অপমানিত করতে পারে, সেই দলের নেতা যদি সুযোগ পায় তাহলে বাংলাদেশের সাধারণ নারীদেরকে, সাধারণ মা বোনদেরকে তারা কিভাবে অপদস্থ অপমানিত করবে, যার অবশ্য উদাহরণ আমরা 1971 সালেই দেখেছিলাম। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, জনগণের সামনে সকাল বিকাল মিথ্যা কথা বলছে যারা, তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। তিনি বলেন, একটি মহল চেষ্টা করছে ভোট গণনার অনেক সময় লাগবে এটি বলার, এ বিষয়ে সতর্ক থাকতে হবে। একটি মহল বলার চেষ্টা করছে এবার ভোট গণনাতে বলে অনেক সময় লাগবে। শুনেছেন এই কথা আপনারা? প্রিয় ভাই বোনেরা, ষড়যন্ত্র কিন্তু আবার শুরু করেছে। এই যে যাদের কথা বলেছি প্রথমে, যারা জনগণের সামনে সকাল বিকাল মিথ্যে কথা বলছে, যারা দেশের নারী সমাজকে হেয় প্রতিপন্ন করছে, এরাই আবার ষড়যন্ত্র শুরু করেছে বিভিন্ন ভাবে। কারণ তারা জানে তাদের এইসব কথাবার্তা, তাদের এইসব কাজকর্ম, এইসব ফাঁকি ঝুঁকে মানুষ ধরে ফেলেছে। মঞ্চে খুলনা অঞ্চলের 3 জেলার 14 প্রার্থীকে পরিচয় করিয়ে দেন তারেক রহমান। নূর নাহার, মাছরাঙা নিউজ ডেস্ক।